সত্যি কথা বলছি, নিজে বানিয়েছি বলে তাই না, ছোট থেকে বড় যে দেখবে সে ছুটে আসবে খাবার জন্য। তো দেখতে থাকুন পুরো রেসিপিটা আর বানিয়ে ফেলুন ঝট করে এবং মানুষকে খুশি করে দিন। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেনের নরম পিস যেগুলোতে হাড় নেই, আর তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা। যেহেতু আমার ধনেপাতাটা কম আছে তাই কম দিলাম। এবার দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু ভীষণ ইজি, চট করে হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু নুন, ব্যাস। তারপর মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে, একদম মিহি হয়ে দলা দলা হয়ে গেছে। এবার সেখান থেকে আমি বল বানিয়ে রান্নাটা করব। তো প্রথমে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স এবং অরেগানো আর গোলমরিচ, ব্যাস। আমার কিন্তু উপকরণ আর কিছু লাগবে না। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে ধনেপাতা যদি বেশি থাকে আর একটু বেশি দিলে ভালো হয়। তারপর এই রকম চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিয়ে এটাকে হালকাভাবে অল্প তেলেই ভাজা যায় এইভাবে বানিয়ে নেব। আর একটা একটা করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এবার কিভাবে ভাজবো সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। তো অনেকগুলো এরমভাবে বানিয়ে নিলাম। কি বানাচ্ছি সেটা কিন্তু একদম দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে। আর আমি অল্প, দেখুন কতটুকু তেল দিয়েছি, এইটুকু তেলে এগুলোকে হালকাভাবে সাজিয়ে দিলাম চ্যাপটা চ্যাপটা জিনিসগুলো। আর ওপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো কেন দিলাম সেটা আমি বলছি। এটা যতই অল্প তেলে ভাজি না কেন, টমেটোর যে জুসটা গরমে এই চিকেনের সাথে মিশে একদম মোলায়েম হয়ে যাবে এবং মুখে দিলে মিলিয়ে যাবে। তো এইভাবে সিম করে আমি ভাজতে থাকলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা পেস্ট করা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর উল্টে দিলাম অপোজিট দিকটা। তারপর আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রাখলাম। আর যখন হয়ে গেল উল্টে নিয়ে নিলাম আর পরিবেশন করলাম। সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো। তো এইভাবে আমি বানিয়ে নিলাম। কি এখনও নামটা বলিনি, চাপলি কাবাব। হ্যাঁ, চিকেনের চাপলি কাবাব। তবে যারা ভেজ খায় এই রান্নাটাই যদি সয়াবিন দিয়ে করে তাহলে কিন্তু তাদেরও এই রান্নাটা খাওয়া হয়ে যাবে। তো যারা যারা আমার বন্ধুরা দেখছো চিকেন দিয়ে করেছি, তারা কিন্তু সয়াবিন দিয়ে এটা করতে পারো। সয়াবিনটা হালকা সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে এই উপকরণগুলো দিয়ে তোমরা অনায়াসে করে ফেলো এবং বাচ্চাদের খুশি করে দাও। চাপলি কাবাব তো এইভাবে বানিয়ে দাও আর মানুষকে খুশি করো। আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখেছো তো দেখতে কত সুন্দর হয়েছে, একদম লাল সাদা সব মিলে একাকার হয়ে।